সেই নরকের দিকে চলেছি। আমাদের কোনো হিসাব নেই যে এই মানব জীবন জলাঞ্জলি হয়ে যাচ্ছে। সেই ছেলে মেয়েকে শেখাচ্ছে বাবা মা বলো, ঠাম্মা বলো, ঠাকুরদা বলো, এ গান শেখো, ও গান শেখো, এসব শেখাচ্ছি, কিন্তু শেখাচ্ছে না হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শেখাচ্ছে না আমাদেরকে, তাই আমরা ধার্মিক হতে পারছি না। তাই সারা দিন যখন চলে যাচ্ছে, দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, বৎসর যাচ্ছে, হরিনাম করছি না। তাই যখন মৃত্যু হচ্ছে, দে মুখ পুড়িয়ে, মুখে আগুন দিতে হচ্ছে। কেন মুখে আগুন দিতে হচ্ছে? মুখ পুড়িয়ে দে। যে মুখে কথা দিয়েছিল কি এই জীবন পেলে আমি ভগবানের নাম করব, কিন্তু এই জীবন পেলাম, চক্ষু পেলাম, কান পেলাম, মুখ পেলাম, ভগবানের মতন দেখতে হলাম, দ্বিভুজ মুরলী মনোহর শ্যাম সুন্দর, দেখুন, কিন্তু পেয়ে কখনো হরিনাম করছি না। যদি আমরা যাওয়ার পথে বলি হরে কৃষ্ণ, কারণ উল্টে, হ্যাঁ হ্যাঁ, মানে আমি যে হরে কৃষ্ণ বললে উল্টে হরে কৃষ্ণ বলতে হবে, সেই হরে কৃষ্ণ বলে না। তাহলে ভাবতে পারছেন যে আমাদের জীবন কোথায় এসেছে, আমরা কোথায় যাব? আরে আজকে যে মরে যাব না, আজকে যে আমি নহাটা থেকে মেদে বাজারে যেতে পারবো, এর কি গ্যারান্টি আছে? মেরে যাচ্ছে রাস্তায় আমি মরে যাব না? মরে গিয়ে যে আমাকে যমদূত, মরে যাওয়ার আগেই যমদূত এসে উপস্থিত হবে, অজামিল মৃত্যু শয্যায় যমদূত এসে হাজির হয়েছে। ভয়ে কি হয় আমাদের? কি মলমূত্র ত্যাগ হয়ে যায়, কারণ যমদূতেরা অলরেডি এসে যায়, তাদেরকে দেখে আমরা এত ভয় পাই, তাই ওর আমাদের মলমূত্র ত্যাগ হয়ে যায়। তাহলে আমরা চিন্তা করছি না যে আমাদের কি দশা হবে, যে আমাদের হরিনাম করতে হবে। তাই লজ্জায় ঘৃণায় ওই মুখ পুড়িয়ে দিচ্ছে। কেন? যে এসেছিলাম হরিনাম করতে, কিন্তু হরিনাম না করেই কি এই জীবন থেকে বিদায় নিয়ে চলে গেলাম। ওই কুকুর বিড়াল মরলে তো তাদের কেউ মুখ পুড়িয়ে দেয় না, এত তো আমরা বুদ্ধিজীবী মানুষ, পোড়াই কি মুখে তো আগুন দেই না, কারণ তারা তো আর কথা দেয়নি, তারা তো আর হরে কৃষ্ণ করতে পারে না, তারা তো গীতা পড়তে পারে না, তারা ভাগবত পড়তে পারে না, তারা সাধু সঙ্গ করতে পারে না। আমরা করতে পারি, আমরা কথা দিয়েছি, কিন্তু আমরা যখন সেটা করলাম না, তখন মুখটাকে পুড়িয়ে দিচ্ছে। যা মুখ পোড়া হনুমান, যেখানে ছিলি সেখানে চলে যা। এটা করছি আমরা। তাই ওই উপবরহান কি হয়েছে? দাসী পুত্র হয়েছে। তার পিতার মৃত্যুর পর তার মা কি করছে? বেদবিদ ব্রাহ্মণের কাছে গিয়ে দাসীর কাজ করছে। কিন্তু তিনি একটা ভুল করেছিলেন, কিন্তু দাসী পুত্র হয়েও সেই বেদবিদ ব্রাহ্মণের কাছে সমস্ত ভক্ত বৈষ্ণব যারা অনেক বড় ধার্মিক ঋষিগণ মুনিগণ কি করছে? চাতুর্মাস ব্রত যখন হয় তখন উন্নত যারা ধার্মিক ঋষি মুনি তারা কি করে? এক জায়গা থেকে অন্য জায়গায় যায় না, তখন তারা ক্ষৌর কর্ম করে না, তারা অনেক আহার করে না, দিনে একবার হবিষ্যান্ন আহার করে, তাই তারা বাইরে ঘোরাঘুরি করে না। ওই বেদবিদ ব্রাহ্মণের কাছে ঋষি মুনিরা এসে সুন্দর ওখানে 4 মাস রয়েছেন, ওখানে স্থাপন, ওখানে তাদের স্থায়ীভাবে থাকলে তাদের কোনো কিছু সমস্যা হচ্ছে না। তো ওখানে যখন ওই মুনি ঋষিগণ রয়েছে, তখন দাসীপুত্র কি হয়েছে? মা ওই বাড়ির কাজ করে, সমস্ত কাজকর্ম করে, আর দাসীপুত্র ওই নারদ মুনি কি হয়েছে? শান্ত স্থির, কারণ বিগত জীবন তার ভালো ছিল, ভুলের কারণে তিনি অভিশপ্ত হয়েছে। শান্ত হয়ে বসে কি করে? ওই যে ভক্ত বৈষ্ণব মুনি ঋষিরা যা বলে শান্ত হয়ে সেটা করে দেয়। যখন দেখেছে ছেলেটা খুব শান্ত, দেখবেন যে একটু কাজ করে দেয় তাকেই সবাই বলবে এই এটা করে দে তো, ওটা একটু এনে দে তো, এই একটু জল এনে দে। আর যে ছেলেটা কাজ করে না তাকে একদিন বলবে, 2 দিন বলবে, 4 দিন বলবে, দেখবে ডাহা ফাঁকিবাজ, এ অভদ্র, এ
এর সভ্য নয়, এর সেবা দেওয়ার ইচ্ছে নেই, তখন তার দিক কিন্তু আর ফিরেও তাকায় না। আর যে ছেলেটা করে সব সময় তাকে ডাকে। তো ওই নারদ মুনি এত স্থির শান্ত, তো ওকে যা বলে ও তাই করে দেয়। তাই ওকে মুনিরা যেভাবে বলে ও সেইভাবে করে, আর মাথাটা নিচু করে ওদের পায়ের কাছে বসে থাকে। ওরা যখন হরিনাম করে তখন সে হরিনাম শ্রবণ করে, ওরা যখন ভাগবত কথা বলে তখন ছোট্ট নারদ মুনি শান্ত, তখন তো নারদ নয় দাসীপুত্র, সে শান্ত হয়ে শ্রবণ করে। এইভাবে শ্রবণ করতে করতে তার কি বলছে, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তো ওই যে যে সাধু সঙ্গ পেয়েছে ওর উপর কৃপা হয়েছে। বলছে ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। এই ভক্তি পাওয়া কিন্তু এত সাধারণ কথা নয়, গুরু কৃষ্ণের কৃপায় পাওয়া যায়। একজন বৈষ্ণবের দর্শন মেলা আর তার কথাতে অনুপ্রাণিত হয়ে ভক্ত হয়ে যাওয়া, এটা কিন্তু সাধারণ বিষয় নয়। ভাগ্যবান কেউ হলেই এরকম হতে পারে। তো দাসীপুত্র এইভাবে ভগবানের কথা ভগবানের নাম শ্রবণ করতে করতে তিনি ভগবানের কৃপা পেয়ে গেলেন। তো কি হলো, দাসীপুত্রের উপর ভগবানের কৃপা হলো। কিছুদিন পূর্বেই তাকে সে কি করলেন, তিনি ভজনা করতে শুরু করলেন। তার মাতৃবিয়োগ হলো এবং তিনি ভজনা করছেন। তিনি একাগ্র চিত্তে ভগবানের ধ্যানে মগ্ন হলেন এবং যথোপর সময়ে তিনি সেই দাসী পুত্রের শরীর পরিত্যাগ করলেন এবং ভগবানের কৃপায় কি ব্রহ্মার মানস পুত্র কি নারদ মুনি হলেন আর ভগবানের শ্রেষ্ঠ ভক্ত হলেন। তাই আমরা কে দরিদ্র, কে মুচি, কে মেথর, কেউ কখনো এই চিন্তা করব না। আমরা কি করব, ভগবানের নাম করতে শুরু করব। আপনারা তুলসী মালা পড়ুন, আপনারা জপমালা সংগ্রহ করুন, আপনারা গীতা সংগ্রহ করুন, আর আপনাদের মানব জীবন সার্থক করুন। আপনাদের যা কিছু প্রশ্ন আছে, আধ্যাত্মিক জিজ্ঞাসা, এই অধম পদ্মাবতী তুলসী দেবী দাসী এবং তার যত সঙ্গী সাথী আছে সকলে আপনাদের সাথে আছে। আপনারা ফোনের মাধ্যমে আমার সঙ্গে যুক্ত হতে পারবেন, সেই কথা আপনারা শ্রবণ করতে পারবেন ইউটিউবে, এবং আপনারা ফোন করতে পারবেন, আপনারা কমেন্ট লিখতে পারবেন। আর এখানে এই মাতাজিদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, যে বাড়িতে আমরা এসেছি এই বাড়ির সঙ্গে আপনারা যোগাযোগ রেখে আপনাদের আধ্যাত্মিক জীবনকে আপনারা উন্নত করতে পারেন। তো আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি আপনাদের জীবনে হরিনাম আসুক, আপনারা ভগবানের নাম করতে শুরু করুন। আর আপনাদের কাছে কৃপা চেয়ে নিচ্ছি, আমি যেন অহংকার মুক্ত হয়ে ভগবানের চরণে থাকি। এতক্ষণ ভগবানের কথা বলতে গিয়ে যদি অনিচ্ছাকৃত ভুল ত্রুটি করে থাকি, ছোট্ট মেয়ে মনে করে ক্ষমা করবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। এইবার আমরা ভোগারতি করব, সকলে উঠে দাঁড়িয়ে হেলে দুলে ভোগারতি করব, আরতি কীর্তন করব, আনন্দ করে ভগবানকে কি আজকে ভগবানের জন্য রান্না হয়েছে সেটা আনন্দের না দুঃখের? প্রত্যেক দিন তো ভগবানের জন্য রান্না হয় না। আজ আমাদের ইস্কন থেকে ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত এসেছে, আমার অনেক মাথার উপরের ভক্ত। তিনি এসে ভগবানের জন্য, তিনি এবং মাতাজি ভগবানের জন্য রন্ধন করছেন। সেই রান্না ভগবানের ভোগ লাগবে আর আমরা প্রসাদ স্বরূপ অমৃত পাবো। রোজ তো খাবার খাই, খাবার তো রাস্তায় অলিতে গলিতে পাওয়া যায়। আজ আমরা কেউ খাবার খাবো না, আজ আমরা কি অমৃত পাবো, প্রসাদ পাবো। তাই আজকে আমাদের আনন্দের দিন না দুঃখের দিন? আনন্দের দিন হলে একবার হরি বল বলুন। চলুন তাহলে আমরা আনন্দে নেচে উঠি, যে যেমন করে। কেউ যদি কোনো রকম, আরে আমি তো নাচতে পারি না, নাচতে হবে না, দুবাহু তুলে একটু হেলে দুলে, তাই তো? আজ আমাদের আনন্দের দিন, গৌরের মতো। আপনারা গৌরাঙ্গের ছবি দেখেছেন, দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াই রে, তাই না? এরকম করে বেড়াই কি বেড়ায় না? এরকম করে। তো আপনারা নৃত্য করতে না পারবেন, আরে দুটো পা তুলে
এদিক আর এদিক তো করে দেওয়া যায়, কি বলেন? দেয় কি দেয় না? যায় কি যায় না? তাহলে আপনারা একটু সেরকম করে নৃত্য করে দেবেন। চলুন আমরা আনন্দের সঙ্গে ভগবানের ভোগ আরতি কীর্তন করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की